এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনে নির্দিষ্ট কিছু ইমোশনের জায়গা আছে। সেই ইমোশনের জায়গাগুলো বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। কেন এই কথা বললাম এবং ইমোশনের জায়গাটাই বাকি সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য শুরুতেই আমি খামারবাড়ি বিআরটিসি কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠে পড়ি। যেহেতু 2 তলা বাস ছিল, সেই জন্য আমি লাইনের একেবারে সামনে দাঁড়িয়ে সবার উপরে সামনের দিকে সিটগুলোতে বসে কিছু ভিউ এনজয় করার জন্য। আর আমাদের বাসটি যখন বিজয় সরণি সিগন্যাল পার হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলো, ঠিক তখনই নিচের দিকে তাকিয়ে দেখলাম রেলপথে ট্রেন ছুটে চলছে তার গন্তব্যে। এইদিকে আমি এলিভেটেডের ভিউ এনজয় করতে করতে চলে আসি 300 ফিটের রাস্তায় এবং খুবই অল্প সময়ে এই রাস্তা পেরিয়ে চলে আসি একেবারে মেলার ভিতরে। মেলায় প্রবেশ করে প্রত্যেকটি স্টল আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এমনকি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে উঠলো। যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছিল, তাই এই মেলায় দেশি স্টলের পাশাপাশি বেশ অনেকগুলো বিদেশি স্টলও ছিল। প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে যখন দেখছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার চোখে পড়ে দুরন্ত বাইসাইকেলের এই স্টলটিতে প্রবেশের গেটটা খুবই আনকমন ছিল, দেখতেও বেশ সুন্দর লাগছিল। তাই আগ্রহ নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতে চোখে বেশি উঠলো দুরন্ত বাইসাইকেলের সুন্দর সুন্দর সাইকেলগুলো। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সাইকেলও ছিল, এমনকি গিয়ার সাইকেল সহ চার্জিং সাইকেলও ছিল। চার্জিং সাইকেল মানে যে সকল সাইকেলগুলো চার্জের মাধ্যমে চলে, অর্থাৎ ই বাইক যেগুলোকে বলে, চার্জের মাধ্যমে চলে এমন সাইকেলগুলোর মধ্যে এটি একটি অন্যতম সাইকেল। এই সাইকেলটি এক চার্জে চলবে 55 কিলোমিটার, দামও ছিল 55,000 টাকা। মেলা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট ছিল এই সাইকেলটার উপর। এই সাইকেলটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 70,000 টাকা। শুরুতেই বলেছিলাম পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনে নির্দিষ্ট কিছু ইমোশনের জায়গা আছে। সেই ইমোশনের জায়গাগুলো বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। এই কথাটা বলার কারণ হলো, প্রত্যেকটা ছেলে ছোটবেলাতে একটা শখ থাকে নিজের একটা সাইকেল থাকবে। বাসা থেকে কিনে দিতে না চাইলে কান্নাকাটি করে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয় শুধুমাত্র এই একটা সাইকেলের জন্য। তবে সময় যত যেতে থাকে বয়স তত বাড়তে থাকে, আর বয়স বাড়ার সাথে সাথে এক পর্যায়ে এই সাইকেলের প্রতি ইমোশনটা আর কাজ করে না। সাইকেলের উপর যে ইমোশনটা কাজ করে ছোটবেলাতে, তার চেয়েও আরো বেশি ইমোশন কাজ করে বড় হয়ে গেলে। এমন কিছু মানুষ আছে আমাদের সমাজে, তবে সবার ক্ষেত্রে তা হয় না। আমার নিজেরও একটা সাইকেল ছিল, যে সাইকেল দিয়ে আমি অনেক জায়গায় ঘুরেছি। আমাদের একটা টিম ছিল, প্রতিদিন সাইকেল নিয়ে বের হতাম আর অনেক দূর যেতাম এবং স্টান্ট শিখতাম। তবে সময়ের সাথে সাথে তা থেকে আমি কিভাবে যে অনেক দূরে চলে আসলাম তা আমি নিজেও জানি না। এখানে সাইকেলগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল, যা দেখে আমার মনটা ভরে উঠলো। চাইলেও এখন আর একটা সাইকেল কিনতে পারছি না, কারণ সেই সুযোগটা এখন আর নেই। যাই হোক, ঘুরে দেখলাম, এতে অনেক বেশি শান্তি লাগলো। আপনারা কে কে সাইকেলটাকে ইমোশনের জায়গাতে জায়গা দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন। স্টল থেকে বের হয়ে এই বিনোদন কেন্দ্রটা একটু ঘুরে দেখছিলাম। বিনোদন কেন্দ্র বলতে যেখানে বাচ্চা থেকে শুরু করে সবার জন্য সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস ছিল। তারপর একটু সামনে এগিয়ে দেখি মিস্টার নুডলস এর একটা স্টল। মানুষের প্রচন্ড ভিড় ছিল স্টলটিতে। প্রথমে ভেবেছিলাম এই মিস্টার নুডলস এর স্টল থেকে নুডলস কিনে খাবো, কিন্তু মানুষের ভিড় দেখে আর সামনে যাওয়ার সাহস হয়ে ওঠেনি। এদিকে দেখি রাতও অনেক হয়ে গেছে, তাই বেশি দেরি না করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আপনারা বাণিজ্য মেলায় যাওয়ার পর কে কে এই দুরন্ত বাইসাইকেল স্টলটিতে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন, এবং আপনি আপনার সাইকেল প্রেমিক বন্ধুকে অবশ্যই কমেন্টে মেনশন দিয়ে দিন। যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন সবার জন্য অবিরাম ভালোবাসা। এখন পর্যন্ত যারা পেজটা ফলো করে নেয় অবশ্যই ফলো করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি